বিদেশি মুরগি। তার জন্য লাগবে আমাদের মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, হলুদ গুঁড়া। যদি থাকে আপনাদের একটা মিক্সার, এখানে আপনারা সুন্দর করে পেঁয়াজ খুলে দিয়ে দিবেন। যদি থাকে, আর না থাকে তো আপনাদের কুচি কুচি করে কাইটা ফেলন লাগবে। এই পেঁয়াজের সাথে আমরা দিব হইল, যদি ঝাল চান তাহলে 4টা বা 5টা মরিচ, আমি দিচ্ছি এখানে 5টা। আর বাচ্চারা যদি খায় তাহলে দিবেন 1টা নাহলে 2টা মরিচ। আর যদি আমাদের মতন বেশি ঝাল খেতে চান, একটা থাকে যদি এরকম লাল টকটকে একটা বোম্বাই মরিচ দিবেন। তারপরে হলো আমরা এই মিক্সারটা বন্ধ করে ফেলবো ঢাকনা দিয়ে। তারপরে সুন্দর করে মিক্স করব, ব্লেন্ড না, মিক্স হলো একে কুচি কুচি করে মিক্স করব, যেটু কুচি কুচি করে থাকে। ব্লেন্ড হলে তো একে ভিজে যাবে, ভিজা ভিজা হয়ে যাবে, এটা আমরা চাই না। আসলে বিদেশি বাসায় তো যত তাড়াতাড়ি হয় তত তাড়াতাড়ি রান্না শেষ করা হতে চায়। তারপর একটা প্যানেতে আমরা তেল দিয়ে দিব, এরকম সুন্দর গোল করে তেলটা দিয়া একটু ওয়েট করব আমরা। হয়েছে হয়েছে, অনেক তেল বেশি খাইলে আবার ভালো না, এই জন্য আমরা সরষের তেল নিতেছি। একটু ওয়েট করব, গরম হওয়ার পরে তারপর আমরা এই কুচিগুলা দিয়ে দেব। সাবধান, কিন্তু এই প্লাস্টিকের চামচ ব্যবহার করবেন না, এই চামচটা একটাই কিন্তু গলে যাবে। আপনারা যদি চান শক্ত প্লাস্টিক পাওয়া যায়, ওই প্লাস্টিকের চামচটা দিয়ে সব কিছু রাঁধতে পারবেন, কিন্তু এরকম নরম প্লাস্টিকের চামচ দিয়ে না। আমি তো এখানে ব্যবহার করবো হলো এরকম একটা কাঠের চামচ, আর নাহলে স্টিলের চামচও হবে, অসুবিধা নেই। তারপর একটু এই ফাঁকে আমরা মাংসটা খসলে মাখাবো। এখানে আমি কিন্তু লবণ দেখাতে ভুলে গেছি, লবণও দিছি, আপনারা কিন্তু ভুলে যাবেন না। হ্যাঁ, লবণটা দিতে, লবণটা না দিলে কিন্তু একেবারেই টেস্ট হবে না, একেবারেই না। তারপর মাখানি পরে এরকম বিছায় দিবেন মুরগিটা প্যানেতে। প্যান এরকম সরানি থাকলে সুন্দর একদিক দিয়ে ভাজাও হবে আর কষানিও হবে। একটু ওয়েট করবেন, এরকম সুন্দর করে বিছায় দেওয়ার পরে চামচ পড়ে গেল। এরকম বিছায় দেওয়ার পরে আপনারা দিবেন হলো জিঞ্জার গার্লিক পেস্ট। এটা হলো আসলে অনেক সহজ, তাহলে আপনাদের রসুনও ছিলা লাগবে না। যাক, ফ্রেশটা থাকলে অবশ্যই ভালো, কিন্তু সময় দরকার। কিন্তু আমার তো হাতে সময় নাই, এর জন্য আপনাদের বিদেশি মুরগিটা দেখাইতেছি কেমনে রান্না করে। তারপর যদি চান একটা তেজপাতা দিয়ে দিবেন। তেজপাতা আসলে দেওয়া উচিত আসলে অনেক আগেই, কিন্তু আমি ভুলে গেছি তো এখন দিলাম, থাক, অসুবিধা নেই। আপনাদের তারপরে এরকম বলক আসবে, তারপরে একটু ঢাকনাটা দিয়ে দিবেন 10 মিনিটের জন্য। একটু চুলাটা কমাই দিলে তাহলে হাড্ডি পর্যন্ত মাংসটা নরম হয়ে যাবে। তারপর আপনি যদি থাকে ড্রাইড লাইম লিভস দিবেন, কিন্তু যদি না থাকে আপনাদের কোনো দরকার নাই কিনার, এক্সট্রা কিনার কোনো দরকার নাই। এটা আসলে মাছ জাতীয় জিনিসে দিলে বেশি ভালো হয়, তা আমার আছে তো তাই ভাবলাম একটু দিয়ে দিই। এই যে এরকম করে সুন্দর একটা কালার আসবে, তারপরে খুলে দেখবেন একটু কষানোর পরে সুন্দর একটা ঘ্রাণ বাইর হইব, তারপর ঝোলটা তারপর এই কালার হবে। তারপরে যদি পারেন একটু লাড়া দিবেন, সব মাংসগুলো উল্টায় দিবেন। মাংসটি উল্টালে 2 সাইড দিয়ে একই সমান সিদ্ধ হবে, কিন্তু না উল্টালেও সমস্যা নাই, শুধু দেখবেন ঝোলটা একটু বেশি আছে নাকি না। আমি এখানে অনেক কষ্ট করতেছি, কিন্তু তাও পারছি। হ্যাঁ, এইটাই। তারপর আমি দেখছি যে ঝোলটার মধ্যে সুন্দর ডুবে থাকে, যে মাংসগুলি ডুবে থাকলে কি মানে মাংসতে মশলা অনেক সুন্দর করে ঢুকে, তারপরে মানে শুকায় যায় না, মাংসটা সুন্দর কি বলে ভিজা ভিজা থাকে, মজা দেখা যায়। এই তো উল্টা নিতে পারলাম আমরা। এখন দেখবো যে সব মাংসটা একটা সুন্দর ঝোলের ভিতরে ডুবে আছে নাকি না। দেখছেন, ডুবে আছে, সুন্দর হয়েছে। তারপরে হলো আবার ঢাকনাটা দিয়ে দিব, তারপর শেষ মুহূর্তে মাংসটা এরকম দেখা যায়। থ্যাংক ইউ, ভালো থাকবেন সবাই।